قمنا للدعوة لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أهلا سهلا مرحبا بكم সুপ্রিয় দিনী ভাই বোনেরা। এই পর্বে আমাদের গুরুত্বপূর্ণ একটি ইবাদতের ক্ষেত্রে অতি জরুরি একটি পয়েন্ট, তা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। তো এই সূরা ফাতিহা পাঠ করা এটি কি জরুরি, এবং মুক্তাদি ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়বে, না পড়লে কি তার কোনো সমস্যা হবে? আসুন বিষয়টি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা জানি সূরা ফাতিহা এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল কোরআন হিসাবে আখ্যায়িত করেছে। এটি হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের সারমর্ম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। বুখারী শরীফের হাদিস। সুতরাং এই গুরুত্বপূর্ণ একটি সূরা অনেকেই মাযহাবের দোহাই দিয়ে অথবা কোনো আলেমের উক্তিকে অগ্রাধিকার দিয়ে তারা এই সূরা পাঠের ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করে থাকে। আসুন এই ব্যাপার উলামায়ে কেরামদের বক্তব্য কি। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, প্রথমত মুক্তাদি এবং একাএকি সালাত আদায়কারী ব্যক্তিকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা যদি না পড়ে তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে। এই ব্যাপারে উলামায়ে কেরামদের কোনো রকম দ্বিমত নেই। কেউ কোনো আলেমী এটা দ্বিমত পোষণ করেন নাই যে সূরা ফাতিহা তাকে পড়তে হবে না। সুতরাং সূরা ফাতিহা ইমাম এবং যখন ব্যক্তি একাএকি সালাত আদায় করবে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। তবে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়তে পারে না, ব্যক্তি সবেমাত্র নামাজ পড়তে শুরু করেছে, নিউ মুসল্লি অথবা নিউ মুসলিম, যে সবেমাত্র নামাজ পড়তে শুরু করলো বা ইসলাম ধর্মে দীক্ষিত হলো, এখনো সূরা ফাতিহা মুখস্থ করে নাই, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে 40 দিন পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এই তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ যা তার জানা আছে সেটাই করবে। ইনশাআল্লাহ আল্লাহ তার নামাজ কবুল করবে। তবে 40 দিনের মাঝে তাকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ সূরাটি সুন্দর করে মুখস্থ করতে হবে। আচ্ছা, তাহলে মুক্তাদি এবং ইমাম সাহেবকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। এই ব্যাপারে কার কোনো দ্বিমত নাই। অবশ্যই তাকে সূরা ফাতিহা পড়তে হবে। এখন বাকি থাকলো যে মুক্তাদি, অর্থাৎ ব্যক্তি যখন ইমামের পিছনে সালাত আদায় করবে তখন কি তাকে নামাজ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে? এই বিষয়টি নিয়ে উলামায়ে কেরামদের, ইসলামিক স্কলারদের মাঝে যথেষ্ট মতবিরোধ আমরা লক্ষ্য করি। কিন্তু একটি বিষয় আমরা জানব, তা হচ্ছে এই যে বিষয়টি সুনিশ্চিত কোন মাসআলার ক্ষেত্রে এই সুনিশ্চিত বিষয়টি কিন্তু গ্রহণ করাটা উত্তম। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে কি হবে না, এই ব্যাপারে মহামতি 4 ইমামদের মাঝে আমরা 3টি উক্তি খুঁজে পাই। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, তারা বলেছেন যে জেহরি নামাজে, অর্থাৎ এই 17 রাকাত ফরজ
সলাতের মধ্যে মাত্র 6 রাকাত জেহরি সলাতে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে না, বাকি 11 রাকাতে সিররি সলাতে তাকে সূরা ফাতিহা পড়তে হবে। 6 রাকাত বলতে মাগরিবের 2 রাকাত, ইশার 2 রাকাত এবং ফজরের 2 রাকাত। এই 6 রাকাতে ইমাম সাহেব উঁচু আওয়াজে কেরাত পড়ে, সুতরাং এই 6 রাকাতে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে না, অন্যথায় তাকে মানে বাকি 11 রাকাতে অবশ্যই পড়তে হবে। এই ব্যাপারেও তারা আরেকটি কথা বলেছেন, তবে জেহরি নামাজেও মানে যদি জামাত বা অনেক সংখ্যক যদি মুসল্লি হয়, হয়তো যারা পিছনের কাতারের দিকে মানে মসজিদ ওভারটেক করে বাহিরেও মুসল্লিরা সালাত আদায় করছে, সেই ক্ষেত্রে যদি ইমাম সাহেবের আওয়াজ যে সমস্ত মুসল্লিদের কাছে পৌঁছাবে না, অর্থাৎ ইমাম সাহেব কেরাত পড়ছে মুসল্লি শুনতে মানে পারছেন না, সেই ক্ষেত্রে মানে এই জেহরি সালাতেও যদি পরিস্থিতি এমন হয়, তাহলে অবশ্যই ওই মানে ক্যাটাগরির মুক্তাদিদেরকেও সূরা ফাতিহা পড়তে হবে। বাকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন জেহরি সিররি সকল নামাজে ব্যক্তিকে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা না পড়লে তার নামাজ বাতিল বলে গণ্য হবে, শুদ্ধ হবে না। তৃতীয় অভিমত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যক্ত করেছেন এবং তার 2 শাগির্দ আবু ইউসুফ মুহাম্মদ শাইবানি, যে সিররি জেহরি কোন সলাতেই মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে না। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই ক্ষেত্রে এই 3টি মত আমরা খুঁজে পাই, কিন্তু এই 3টি মতের সপক্ষে যে দলিলগুলো পেশ করা হয় তার মধ্যে কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ যিনি বলেছেন যে সিররি জেহরি সকল নামাজে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে, এটি কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য মত। এটি সবচেয়ে নির্ভরযোগ্য মত হচ্ছে এটি যে অবশ্যই তাকে সূরা ফাতিহা পড়তে হবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাপারে চমৎকার তার অভিমত ব্যক্ত করেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যেই 3টা মত, এই 3টা মত ব্যক্ত করার পর তিনি বলেছেন যে এই 3টা মতের মধ্যে ওয়াল আরজাহ মিনাল আকওয়াল আস-সালাসা, এই 3টা মতের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য অভিমত হচ্ছে আন্নাহু ইয়াকরাউ মুতলাকান লা ফি সিররিয়া ওয়ালা ফিল জেহরিয়া, সেটা নামাজ জেহরি হোক সিররি হোক সর্ব অবস্থায় তাকে সূরা ফাতিহা পড়তে হবে। ইয়াকরাউ ফীহিমা জামিআন, তাকে মানে সিররি জেহরি সকল নামাজে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে। তিনি দলিল হিসাবে পেশ করেছেন প্রথমত বুখারী শরীফের হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। এটি বুখারী শরীফের riwayat। এই হাদিস দ্বারা কিন্তু আর কথা বোঝা যাচ্ছে, অর্থাৎ যারা বলেছে যে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে না, তারা হয়তো এই হাদিস দ্বারা মানে এই হাদিসের ব্যাখ্যায় তারা বলতে পারে যে এই হাদিসটি হচ্ছে ইমামের ক্ষেত্রে এবং যিনি একা একই সালাত আদায় করবেন তার ক্ষেত্রে এটি প্রযোজ্য, হয়তো বলতে পারে তার ক্ষেত্রে এটি প্রযোজ্য যে অবশ্যই তাকে সূরা ফাতিহা পড়তে সূরা ফাতিহা তাকে পড়তে হবে। কিন্তু মুক্তাদি যখন হবেন
তখন তাকে সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে তিনি মত পোষণ করতে পারেন। কিন্তু এই মতের উত্তরে আমরা বলবো যে ফজর সালাতে নিশ্চয় কিরাত উঁচু আওয়াজে পড়া হয়। ঠিক এই ফজর সালাতে একটি ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঘটলো, যেই সালাতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমামতি করছেন। এই হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে, তিরমিজিতেও বর্ণিত হয়েছে, বাইহাকিতেও বর্ণিত হয়েছে। ইমাম বাইহাকি হাদিসটিকে সহিহ বলেছেন, তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। অনেক উলামায়ে কেরাম হাদিসটিকে আমলযোগ্য হিসাবে আখ্যায়িত করেছে। হাদিসটি ভাষ্য হচ্ছে এই, আন উবাদা ইবনে সামিত, বিশিষ্ট সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল ফজর। আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের সালাত আদায় করতেছিলাম। এই হাদিসে কিন্তু কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই। সরল অর্থ যদি আমরা সঠিকভাবে অনুধাবন করি, তাহলে কিন্তু মুক্তাদিকেও যে জেহরি নামাজেও সূরা ফাতিহা পড়তে হবে তার একটি বাস্তব এবং জ্বলন্ত প্রমাণ। তাহলে উবাদা বিন সামিত সাহাবী বলছেন যে আমরা একদা ফজর সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করতেছিলাম। ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকুলাত আলাইহি আল-কিরাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে কিরাত পড়লেন। এই কিরাত পড়তে যাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খুব ভারী মনে হচ্ছিল, কিরাত পড়তে তার খুব কষ্ট হচ্ছিল। ফালাম্মা ফারাগা ক্বালা, রাসূল যখন সালাম ফিরাইলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢালাওভাবে জিজ্ঞাসা করলেন, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, সম্ভবত তোমরা তোমাদের ইমামের পিছনে কিছু পড়তেছিলে। কুলনা নাম, সাহাবীরা প্রতি উত্তরে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়তেছিলাম। অন্য বর্ণনা এসেছে, কি তোমরা পড়তেছিলে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়লেন, আমরাও সূরা ফাতিহা পড়লাম। আপনি সূরা ফাতিহার পরে আরেকটি সূরা পড়লেন, সেটাও আমরা পড়লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতেন। অরাত্তিলিল কোরআন তারতিলা, স্বয়ং আল্লাহ তাকে আদেশ করেছেন, হে রাসূল আপনি তারতিলের সহকারে কোরআন তেলাওয়াত করুন। সুতরাং তিনি ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আজ সাহাবীরা সাধারণত তাদের এই রাসূলের উপর কোরআন নাজিল হচ্ছিল, সাথে সাথে তারা মুখস্থ করে নিতেন। সুতরাং সূরা ফাতিহার পরে আরেকটি সূরা পড়াও জন্য সাহাবীদের জন্য তেমন দুষ্কর বা কষ্ট বোধ হচ্ছিল না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ইমামের পিছনে কিছু পড়ো নাকি? প্রতি উত্তরে সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পড়ি। আপনি যা পড়েন আমরাও তাই পড়ি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বললেন, কি বললেন? ক্বালা লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, যা হওয়ার হয়েছে, খবরদার তোমরা এমনটি আর ইন ফিউচারে করবা না। অর্থাৎ সূরা ফাতিহার পরে যে আরেকটি সূরা আমি পড়ি, সেটি তোমরা না পড়ে শুধু সূরা ফাতিহা পড়বা, শুধু সূরা ফাতিহা পড়বা। ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যেই মুক্তাদি, যেই ব্যক্তি সূরা ফাতিহা নামাজে পড়বে না, তার কোনো নামাজই হবে না। আবু দাউদ শরীফের 823 নম্বর হাদিস পেয়ে যাবেন। এখন আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশন সহ অনেক সংস্থা, লাইব্রেরির পক্ষ থেকে কুতুবে সিত্তার অনুবাদ করা হয়েছে। এই 823 নম্বর আবু দাউদের হাদিসটি আপনারা অনুবাদটা পড়ে নেবেন,
সরল অনুবাদ করলেই কিন্তু এই তত্ত্ব আপনারা পেয়ে যাবেন। তাহলে এই হাদিস থেকে কিন্তু আমরা সুস্পষ্টভাবে জানতে পারছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে জেহরি সালাতেও সূরা ফাতিহা পাঠ করার আদেশ করলেন। কারণ লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব জামআন বাইনাল আদিল্লাতিস সাবিতা। এটি হচ্ছে ব্যাপক কথা। আমার মনে হয় পৃথিবীর এমন কোন আলেম বলেন নাই যে মুক্তাদি যদি সূরা ফাতিহা ইমামের পিছনে পাঠ করে এর কারণে তার নামাজ বাতিল বলে গণ্য হবে মর্মে কেউ কিন্তু কোনো আলেম বলেছেন বলে আমার ক্ষুদ্র জ্ঞানে জানা নাই। তবে মুক্তাদি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ না করে তাহলে তার নামাজ কিন্তু বাতিল বলে গণ্য হবে মর্মে অনেক উলামায়ে কেরাম বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়াও যেন এটি, রাসূলের ফতোয়াও যেন এটি। আর এইটি পাঠ করলে কিন্তু আমি সন্দেহ থেকে মুক্ত। তাছাড়াও হাদিসে কুদসিতে এসেছে, মুসলিম শরীফে এসেছে আবু হুরায়রা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সূরা ফাতিহাকে আমার এবং বান্দার মাঝে 50-50 ভাবে আমি নির্ধারণ করেছি, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দা। ফাইদা ক্বালাল আবদ, সুতরাং বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলল তখন সেই জন্য আমার প্রশংসা করল। আর যখন সে আর রহমানির রহিম বলল আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণ কীর্তন গাইল। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব মহত্ব বর্ণনা করলো যে কিয়ামতের দিবসের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হচ্ছে। তাহলে এই তিনটি আয়াত শুধু আল্লাহর জন্য। এখন শুনুন, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, এই আয়াতটি 50-50, অর্ধেক আমার অর্ধেক আমার বান্দা। ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র আমরা আল্লাহরই ইবাদত করি। এখন বান্দার ফাংশন শুরু হচ্ছে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করে থাকি। তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের 50 আল্লাহর, 50 বান্দা। এখন বান্দা কি সাহায্য চাই নামাজে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। এই পথের প্রতীক কারা ছিলেন? এই সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত কারা ছিলেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ যে পথের উপর আপনার ওই সমস্ত বান্দারা প্রতিষ্ঠিত ছিল যাদের উপরে আপনি খাস নিয়ামত অবতীর্ণ করেছেন। আর আন'আমতা আলাইহিম বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এই আয়াতের ব্যাখ্যায় আপনি সূরা নিসার 69 নম্বর আয়াতে জানাবেন। সেখানে আল্লাহ বলেছেন ওয়া ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রকৃত আনুগত্য করবে তাদের